গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট চলছে। বিস্তারিত জানাতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। স্বপন, অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানাবেন। গাজীপুরে এখন পর্যন্ত কতজন আটক হয়েছে? সুজানা, আপনি জানেন যে গতকাল রাত থেকেই এই অপারেশন ডেভিল হান্ট যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে সেটি কার্যকর। গাজীপুরেও কিন্তু গতকাল সারা রাতি অভিযান চালানো হয়েছে। বিশেষ করে এই গাজীপুর মহানগরীর মধ্যে দুটি চেকপোস্ট বসানো হয়, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেকপোস্ট এবং শিববাড়ি মোড়ে একটি চেকপোস্ট বসানো হয় এবং সেখান থেকে বিভিন্নভাবে অর্থাৎ মোটরসাইকেল চালক, সিএনজি সহ অন্যান্য যে যানবাহন রয়েছে তাদেরকে তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি করে এখন পর্যন্ত টোটাল গাজীপুরের 13টি থানায় এখন পর্যন্ত 75 জনকে আটক করা হয়েছে। যদিও এই 75 জনের মধ্যে মেট্রোপলিটনের মধ্যে 35 জন রয়েছে। এই 35 জনের 16 জনকে গতকাল দিনের বেলায় আটক করা হয়। অর্থাৎ আপনি জানেন যে সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরপরই এই যে 16 জন তাদেরকে আটক করা হয়, অর্থাৎ টোটাল 75 জনকে আটক করা হয় রাতভর যে অভিযান চালানো হয় সেই অভিযানে। এখন আসলে সকালের দিকে এখনও এই ডেভিল হান্টের অপারেশন সকাল থেকে আসলে শুরু হয়নি, তবে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই পুরো গাজীপুর জুড়ে রাত্রে যে অভিযান চালানো হয়েছে সেই অভিযান আবারও শুরু হবে। আপনাকে কিছুটা প্রেক্ষাপট আমি বলে রাখি। আপনি জানেন যে গত শুক্রবার রাতে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ওই আকম মোজাম্মেল হকের বাসায় যায়, তখন কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তাদের উপর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল, ব্যাপকভাবে আক্রমণ করে এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আহত করা হয়। তার প্রেক্ষিতেই কিন্তু গতকাল দিনভর পুরো গাজীপুরের যে মেট্রোপলিটন এলাকা ছিল সেটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবরোধ করে রাখে এবং সেখান থেকে তারা বিভিন্ন কর্মসূচি দেয়। তারা বলছেন যে এই যে ডেভিল হান্ট কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই ডেভিল হান্টে তাদের যদি প্রত্যাশা অনুযায়ী নাই, অর্থাৎ গত শুক্রবার রাতে যারা আসলে যেসব আওয়ামী লীগ নেতাকর্মী যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের যদি প্রত্যাশা অনুযায়ী অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী আটক করা না হয় তাহলে কিন্তু পরবর্তী কর্মসূচি দেবেন এবং 24 ঘন্টার আলটিমেটাম গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু দিয়েছে। তারা বলছেন যে 24 ঘন্টার মধ্যে যদি অনেক বেশি সংখ্যক তাদেরকে আটক করা না হয় তাহলে কিন্তু তারা আরও বড় ধরনের কর্মসূচি দেবে। তবে এই নিয়ে গাজীপুর টোটাল এলাকায় কিন্তু একটি বেশ থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা আমাদের যে স্থানীয় প্রতিনিধি রয়েছে তার কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে আকম মোজাম্মেল হকের যে বাড়ির আশেপাশের যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু মানুষজনের সংখ্যা একেবারে কমে গেছে। পাশাপাশি ওই এলাকায় বা ওই সড়কটিতেও কিন্তু যান চলাচল অনেকটাই ধীর গতি হয়ে গেছে, অর্থাৎ যানবাহনের সংখ্যা অনেকটাই কমে গেছে। তো সব মিলে গাজীপুরের পরিস্থিতি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অভিযান চলতেই থাকবে, যাদেরকেই এরকম সন্দেহভাজন দেখা হবে তাদেরকেই আসলে আটক করা হবে। সুজানা, এই ছিল আমার কাছে গাজীপুর জেলা প্রশাসনের এই সামনে থেকে অপারেশন ডেভিল হান্টের গাজীপুর থেকে সবশেষ অবস্থা।